হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে তৈরি ঘি কিভাবে তোমরা বানাবে। তো চলো আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি কিন্তু এই প্রসেসিংয়েই ঘি বানিয়ে থাকি। দেখবে এতে কিন্তু খুব সহজেই, বেশি কষ্ট করতে হবে না, অনেকটা পরিমাণে ঘি উঠে যাবে। আমাদের সকলের বাড়িতেই দুধ তো থাকেই, তো দুধকে জাল দিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে দেখবে খুব মোটা করে একটা স্তর পড়ে যায়। তো সেই স্তরটি আমি জমিয়েছিলাম 1 সপ্তাহ ধরে। তো এইভাবেই তোমরা জমিয়ে নেবে। আর এখন যেহেতু শীতকাল, খুবই ভালো স্তরটি পড়ে। আর এছাড়াও গ্রীষ্মকালেও তোমরা ঘি করতে পারো, তবে কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে, না হলে এটি নষ্ট হয়ে যাবে। এবার আমি এটিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম। তাতে কিন্তু মসৃণ হয়ে যায় সরটি, যেহেতু ঢেলাভাবে থেকে যায় সেটিকে আমাদেরকে মসৃণ করে নিতে হবে। আর তোমরা যদি হাতের সাহায্যেও এটি ঘুরিয়ে চটকে চটকে ভালোভাবে করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ হাতে দিলে এইভাবে মিলিয়ে যাবে, ঠিক এতটাই মসৃণ হবে। শর্টটি ঠিক এইভাবেই মসৃণ হয়ে এলে আপনারা বুঝবেন এবার আপনাদের এটির কাজ হয়ে গেছে। আর আপনারা কিন্তু যতক্ষণ পারবেন এটিকে হাত দিয়ে, অথবা মিক্সিং জারে করলে তো খুবই ভালো হয়, হাত দিয়ে করলেও কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এবার ফ্রিজে 1 বোতল ঠান্ডা জল আপনারা কিন্তু ঠান্ডা হতে দিয়ে দেবেন। সেই ঠান্ডা জল এই শর্টটির মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছ পুরোটাই আমার ভেসে যাচ্ছে। তো এগুলি হচ্ছে আমার মাখন। এবার আমি এটিকে জল থেকে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো জলটিকে কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, জল রাখা যাবে না। সেই জন্য ঠিক এইভাবে করে আমি জলটা পুরোটা বের করে নিচ্ছি। এবার একটি পাত্রের মধ্যে এটিকে সংরক্ষণ করে নেব। এবার দেখতে পাচ্ছ এরকম একটা বল তৈরি হয়ে গেছে। এবার আমি এটি রেখে দেবো, সম্পূর্ণ জল ছাড়াই এই বলটি তৈরি হয়েছে। এবার যদিও টুকটাক জল থেকে যায় তাহলে আপনাদেরকে কি করতে হবে, এটিকে ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। তাতে কী হবে, জল পুরো শুকনো হয়ে একেবারে বসে যাবে। এবার আমি এটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে ঘিটি তৈরি করে নেব। তো এই বলটি আমি রেখে দেবো। এবার যত গরম হতে থাকবে ততই বলটি কিন্তু থেকে ঘি আমাদের বেরোতে শুরু করবে। এবার মাঝখানে সাদা অংশগুলি একটি চামচের সাহায্যে একটু নেড়ে নেব। হালকা বাদামি করে ভাজতে হবে, তাহলে কিন্তু ঘিয়ের কালারটা সুন্দর আসবে। আর ঘিয়ের যে একটি সুন্দর কালার হয় সেটি তো আমরা সকলেই জানি, কিন্তু অনেক সময় দেখবে ঘি সাদা সাদা হয়ে যায়। তো তার জন্য ঘিটিকে কিন্তু অনেকক্ষণ ফুটতে দিতে হবে, তাহলেই ঘিয়ের অরিজিনাল কালারটি চলে আসবে। এবার আপনারা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। আর আপনারা এটিকে কিন্তু একদম চেষ্টা করবেন কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করার জন্য। তো কাঁচের জারে সংরক্ষণ করার সময়ও কিন্তু আমি পুরোপুরি কড়াই থেকে কাঁচের জারে ঢালবো না, তাতে কিন্তু জারটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ঘি প্রচণ্ড গরম থাকে। তো সেই জন্য আমি এইভাবে একটি পাত্রে ঢেলে নেব। এবার হালকা ঠান্ডা হয়ে এলে আপনারা এটি কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করতে পারেন। তো আমার আজকের এই প্রসেসিং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।